আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। রাওয়ালপিন্ডিতে অবসর নিচ্ছেন কে, মুশফিক নাকি মাহমুদুল্লাহ? বাংলাদেশ পাকিস্তানকে বঞ্চিত করে ভারতের জন্যই আইসিসির বিশেষ সুবিধা। মুশফিক, মাহমুদুল্লাহ ও বিসিবিকে ধুয়ে দিলেন দীনেশ কার্তিক। বিবেক বুদ্ধিহীন পাকিস্তান ম্যানেজমেন্টের সমালোচনায় ওয়াসিম শোয়েব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাওয়ালপিন্ডিতে অবসর নিচ্ছেন কে, মুশফিক নাকি মাহমুদুল্লাহ? চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেই অবসর ঘোষণা করতে পারেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচটি হতে পারে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে যে কোনো একজনের একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মঞ্চ। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে অন্তত একজন এই ম্যাচের পর গুড বাই বলবেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে। সূত্র জানিয়েছে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগেই বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে মুশফিক ও মাহমুদুল্লাহর আলোচনা হয়েছিল। যদিও দুই সিনিয়র তাদের অবসর নিয়ে কোনো সিদ্ধান্ত বিসিবিকে জানায়নি বলে জানা গেছে। তরুণদের সুযোগ করে দিতেই হয়তো কেউ একজন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ম্যাচে দলকে বিদায় বলবেন। টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 6 উইকেটের হার, এরপর নিউজিল্যান্ডের কাছে 5 উইকেট। দুটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতার চিত্র স্পষ্ট। মুশফিক 2 ম্যাচে ব্যাট হাতে ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। ভারতের বিপক্ষে 0, নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 2 রান। বিপিএলও ছিলেন বিবর্ণ। ফরচুন বরিশালের হয়ে 14 ম্যাচে করেছেন মাত্র 184 রান, স্ট্রাইক রেট 128। এত জাতীয় দলে তিনি অটোমেটিক চয়েস। অথচ বিপিএল এ দুর্দান্ত ফর্মে থাকা মহিদুল ইসলাম, অঙ্কনের মতো তরুণরা জায়গা পাননি দলে। অন্যদিকে মাহমুদুল্লাহ প্রথম ম্যাচ খেলেননি ইনজুরির কারণে। দ্বিতীয় ম্যাচে ফিরেও ব্যর্থ, 14 বলে 4 রান। তার আউটটি ছিল আরও হতাশাজনক। নিউজিল্যান্ডের অফ স্পিনার ব্রেসওয়েলের সহজ টোপে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন, যা টেলেন্ডার শট বললেও ভুল হবে না। পারফরমেন্স যখন এমন, তখনই আলোচনায় তাদের অবসর প্রসঙ্গ। শেষ ম্যাচে তাই যে কোনো একজন নিতে পারেন বিদায়। এদিকে আগামী এপ্রিলে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ ছিল, যা বিসিবির অনুরোধে বদলে গেছে টেস্ট সিরিজে। তবে মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ী ম্যাচ আয়োজনের জন্য বিসিবি একটি ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে মিরপুর। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত দেখার বিষয় রাওয়ালপিন্ডিতেই বাজে কিনা তাদের কোনো একজনের 22 গজের শেষ ঘন্টা। বাংলাদেশ পাকিস্তানকে বঞ্চিত করে ভারতের জন্যই আইসিসির বিশেষ সুবিধা। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আয়োজক হয়েও নিজের মাটিতে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচটি খেলা হলো না পাকিস্তানের। ভারতের বিপক্ষে ম্যাচটা তাদের খেলতে হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গত বুধবার 19 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ খেলে মোহাম্মদ রিজওয়ানের দল দুবাইয়ের ফ্লাইট ধরেছে। এরপর ম্যাচ শেষেই ফের নিজ দেশে ফেরার তোড়জোড়। পাকিস্তানের বাজে পারফরমেন্সের বাইরেও আলাদা করে ভাবতে হচ্ছে ভ্রমণ ক্লান্তি নিয়ে। আয়োজক দেশ হলেও ভারতের প্রবল আপত্তি আর ক্রিকেট দুনিয়ায় প্রভাবের জন্য এমন বাড়তি ভোগান্তি। আগামী 27 তারিখ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আরেক দফা ভ্রমণ আছে তাদের। মাঠের খেলায় ক্লান্তির প্রভাব একেবারেই নেই, এমন দাবি হয়তো করতে চাইবেন না কেউই। সেই ভোগান্তি পোহাতে হয়েছে বাংলাদেশকেও। 3 দিনের বিরতিতেই দুবাই থেকে রাওয়ালপিন্ডি এসে মাঠের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। বৃহস্পতিবারের 20 ফেব্রুয়ারির পর সোমবার 24 ফেব্রুয়ারি নামতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে। সেমিফাইনাল আর ফাইনালটাও ভারত খেলবে দুবাইয়ে। পাকিস্তান আয়োজক হয়েও ফাইনালের আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে আছে সংশয়। ভারতের প্রতি আইসিসির এই বিশেষ যত্ন কেবল ভেন্যু ইস্যুতেই থেমে নেই। ফিকচারেও আছে খানিক বৈষম্য। ভারতের পরের ম্যাচ 2 তারিখ, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচের আগে ভারত পাচ্ছে পরিপূর্ণ বিশ্রাম। এমনকি নিজেদের সমীকরণ কি হবে সেটাও তারা জেনে যাবে 27 তারিখে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে। এই গ্রুপের বাকি 3 দলের জন্য যেখানে ভ্রমণ ক্লান্তি এক বড় ইস্যু, সেখানে কোনো বাড়তি চাপ ছাড়াই ভারতের এমন লম্বা বিশ্রাম খানিক প্রশ্নেরই জন্ম দিয়েছে। বাংলাদেশ দুবাইয়ে ম্যাচ খেলার পর বিশ্রাম সহ বিরতি পেয়েছে
হয়েছে 3 দিনের। পাকিস্তানও তেমনই পাচ্ছে। ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ থাকার সুবাদে একই রকমের বিশ্রাম পাচ্ছে নিউজিল্যান্ডও। অন্যদিকে বি গ্রুপেও দলগুলোকে খেলতে হচ্ছে 3 থেকে 4 দিনের বিরতিতে। তাদের সব ম্যাচই হচ্ছে পাকিস্তানের মাঠে। সেখানে দলগুলো খেলতে নামছে 3 কিংবা 4 দিনের বিরতিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি আইসিসির পক্ষপাত দুষ্ট আচরণের কথা একেবারেই নতুন কিছু নয়। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও সেই বিতর্ক খানিক উস্কে দিচ্ছে। আগের আসরের সেমিফাইনালিস্ট হওয়ার সুখস্মৃতি নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার খেলতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু তারা কাঙ্ক্ষিত পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র 228 রান তোলার পর হেরেছিল 6 উইকেটে। দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং পিচে 236 রান করে 5 উইকেটে হেরেছে, যেখানে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। যা দেখে এই দুই অভিজ্ঞ তারকা এবং বিসিবির কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। বাংলাদেশের ইনিংস শেষে ক্রিকবাজের এক টক শোতে এই নিয়ে কথা বলেছেন কার্তিক এবং পার্থিব প্যাটেলরা। এই সময় মুশফিক মাহমুদুল্লাহর সমালোচনা করে কার্তিক বলেন, বাংলাদেশের দৃষ্টিটা এখন বড় পরিসরে রাখা উচিত। তারা কেবল 2-1টি দ্বিপাক্ষিক সিরিজ জিতেই খুশি। আমি ভেবেছিলাম মুশফিক মাহমুদুল্লাহ 2023 ওয়ানডে বিশ্বকাপের পরে অবসর নিয়ে ফেলবে, কিন্তু তারা আমাকে বিস্মিত করেছে। আমি আসলে এখনো তাদের দেখে বড় ধাক্কা খেয়েছি। তারা 16-17 বছর একসঙ্গে খেলেছে, কিন্তু দেশের জন্য কিছুই জিততে পারেনি। একই সঙ্গে মুশফিকদের লম্বা সময় খেলার কারণে জুনিয়র ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না বলেও মনে করছেন কার্তিক। তাদের এত লম্বা সময় খেলানোর মানে কি? যদি আপনি বলতেই থাকেন যে তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই এবং বারবার ব্যর্থ হওয়া ক্রিকেটাররাই খেলে যাক, তাহলে জুনিয়র ক্রিকেটারদের হৃদয় ভাঙা ছাড়া কিছু হবে না। এরপরে বিসিবির দিকে তোপ দেগেছেন সাবেক এই ভারতীয় তারকা। ঘরের মাঠে স্লো পিচ বানিয়ে খেলার কারণে দেশের বাইরে ভালো করতে পারছে না বলেও মনে করেন কার্তিক। যখন নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে যায়, তারা র্যাঙ্ক টার্নার উইকেট বানিয়ে সিরিজ জিতে, যদিও এর মাঝেও কখনো কখনো তাদের সাফল্য আসে না। এরপর আবার বিদেশে খেলতে গেলে তাদের অনেক সংগ্রাম করতে হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেট বোর্ড বিসিবি। তা সত্ত্বেও বাংলাদেশের সাফল্য না পাওয়া নিয়ে কার্তিক বলেন, ভারতের পর বাংলাদেশেরই একমাত্র ক্রিকেট বোর্ড আছে যারা ঋণমুক্ত। সুতরাং তাদের কোনো অর্থনৈতিক সমস্যা নেই যে অজুহাত দেবে। তাদের সাফল্য না পাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য, অথচ তাদের লক্ষ্যই থাকে সীমিত ফরম্যাটের ক্রিকেটে ভালো করা। এদিকে বিবেক বুদ্ধিহীন পাকিস্তান ম্যানেজমেন্টের সমালোচনায় ওয়াসিম শোয়েব। আরও একটি আইসিসি ইভেন্ট এবং ভারতের কাছে সেই অবধারিত হয়ে ওঠা আরও একবার হার। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে লক্ষ্য দিয়েছে মাত্র 242 রানের 45 বল এবং 6 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অসাধারণ এক সেঞ্চুরি করেন বিরাট কোহলি। পুরো ম্যাচে একটিবারের জন্য ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি পাকিস্তান। অবস্থানটা এমন ছিল যেন পাকিস্তান ভারতকে জেতানোর জন্যই মাঠে নেমেছে, কিন্তু দেখে মনে হচ্ছিল আনুষ্ঠানিকতার স্বার্থেই পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে নেমেছে। ম্যাচ শেষে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণের জন্য পাকিস্তানি ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের তুমুল সমালোচনায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা। সবচেয়ে বেশি সাবেক গতি তারকা শোয়েব আখতার এবং কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরাম। তারা দুজন কঠোর সমালোচনা করলেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের। ভারতের কাছে 6 উইকেটের এই হারে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। স্বাগতিক হিসেবে তাদের বিদায় ভক্ত সমর্থকদের দারুণভাবে হতাশ করেছে। ভারতের কাছে এভাবে হারের পর আবেগী শোয়েব আখতার নিজের ক্ষোভ এবং হতাশা ধরে রাখতে পারেননি। প্রকাশ করে দিয়েছেন নিজ দেশের ক্রিকেট নিয়ে হতাশা প্রকাশ করে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, টাকা না পেলে হয়তো আমি পাকিস্তান ক্রিকেট নিয়ে আর কথাই বলতাম না। সত্যি বলতে তাদের সঙ্গে আর কাজ করার কিছুই বাকি নেই। আমাকে বলা হয়েছে আসতে, তাই এসেছি। তাদের নিয়ে আর কিছু বলার মতো আমার কোনো এজেন্ডা নেই। কেন শুধু শুধু আমার সময় নষ্ট করব? শোয়েব আখতারের ভিডিও বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দল নিয়ে কথা না বললেও শোয়েব আখতার খুব বেশি করে সমালোচনা করলেন পাকিস্তান টিম ম্যানেজমেন্টের। তাদেরকে অবহিত করলেন বিবেক বুদ্ধিহীন হিসেবে। এমন কঠোর ভাষায় আক্রমণ করার কারণ হচ্ছে পাকিস্তান দল মাত্র 5 জন বোলারকে দলে নিয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাওয়ালপিন্ডিতে অবসর নিচ্ছেন কে, মুশফিক নাকি মাহমুদুল্লাহ?
বাংলাদেশ পাকিস্তানকে বঞ্চিত করে ভারতের জন্যই আইসিসির বিশেষ সুবিধা। মুশফিক মাহমুদুল্লাহ ও বিসিবিকে ধুয়ে দিলেন দীনেশ কার্তিক। বিবেক বুদ্ধিহীন পাকিস্তান ম্যানেজমেন্টের সমালোচনায় ওয়াসিম শোয়েব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।